গুড মর্নিং। অনেক দিন ধরে আপনারা অনেক প্রশ্ন পাঠাচ্ছেন 2026 সালের অ্যাসেম্বলি ইলেকশন সংক্রান্ত। যদিও প্রশ্নগুলো অ্যাসেম্বলি ইলেকশন সংক্রান্ত, কিন্তু যে কোনো ইলেকশনের ক্ষেত্রে এই প্রশ্নগুলো একেবারে যথোপযুক্ত। এই প্রশ্নগুলোর উত্তর যে কোনো ইলেকশনের ক্ষেত্রে ব্যবহার করা যাবে। অনেকেই প্রশ্ন লিখেছেন, সব প্রশ্নগুলো আমি খুঁজেও পাচ্ছি না। যে সমস্ত প্রশ্নগুলোর উত্তর দেওয়ার দরকার বলে এখন মনে হচ্ছে সেগুলোরই কেবল উত্তর দিচ্ছি। আপনাদের মনে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। দীপক বাবু প্রশ্ন লিখেছেন, স্যার কোনো ভোটার যদি ভোটার স্লিপ না আনে বা চিরকুটে সিরিয়াল নম্বর লিখে আনে বা মুখে সিরিয়াল নম্বর বলে, তাহলে তার ভোট দেয়া নিয়ে সমস্যা নেই তো? একজন ভোটার যার ভোটার লিস্টে নাম আছে, যার এপিক কার্ড আছে, অথবা নির্বাচন কমিশন স্বীকৃত এপিক কার্ড বাদে অন্য যে সমস্ত অল্টারনেটিভ ডকুমেন্ট আছে, তার যে কোনো একটি ডকুমেন্ট নিয়ে তিনি বুথে হাজির হতে পারেন। ফার্স্ট পোলিং অফিসার তার সিরিয়াল নম্বরটা যাতে সহজে খুঁজে পান সেই জন্য ভোটাররা স্লিপ নিয়ে আসেন। মুখে বললেও হবে, কোনো সমস্যা নেই। পরের মতামতটি লিখেছেন দীপ্তি বলে কেউ একজন বন্ধু। অনেক ধন্যবাদ আপনাকে। প্রিসাইডিং অফিসারের নির্দেশ পুস্তিকা ভালো করে পড়া উচিত। আপনার ভিডিও থেকে জানতে পারলাম আমি 2026 সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে প্রিসাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করব। এখন থেকে বইটি ভালো করে পড়া শুরু করলাম। অবশ্যই দিদি, বইটি ভালো করে পড়ুন এবং অন্যান্য আরও যে সমস্ত নতুন নতুন আপডেট হবে বিভিন্ন সময়ে আপনি বিভিন্ন জায়গা থেকে পাবেন, সেগুলোও ভালো করে পড়ুন। দরকার হলে সেগুলো মোবাইলে স্ক্রিনশট করে রাখবেন, যাতে কখনো কোনো বিতর্ক হলে আপনি এই ডকুমেন্টটা দেখাতে পারেন। গাইডলাইন অনুসারে কাজ করলে কোনো সমস্যা নেই। সকলেরই নির্দেশ পুস্তিকা ভালো করে পড়া উচিত। আর একজন কমেন্ট করেছেন, নমস্কার স্যার, চিনতে পারছেন? আমি অর্ণব মজুমদার, আপনার আগের বছরের লোকসভা ভোটের সেকেন্ড পোলিং অফিসার। দুর্ভাগ্যবশত এবার প্রিসাইডিং পড়েছে। আগের বছর আপনার থেকে শেখা অভিজ্ঞতাকে এবার কাজে লাগাতে চলেছি। ধন্যবাদ। ধন্যবাদ অর্ণববাবু, আমি খুব ভালো আছি, আপনিও আশা করি ভালো আছেন। দুর্ভাগ্য কেন বলছেন? সেকেন্ড পোলিং অফিসার থেকে সোজা প্রিসাইডিং অফিসার হয়েছেন, দুটো স্টেপ জাম্প করেছেন। আগামী বছর আপনাকে অবজারভার হিসাবে দেখতে চাই, আরও দুটো স্টেপ জাম্প হোক। আপনি যে আমার থেকে উপকার পেয়েছেন, আমার সঙ্গে কাজ করেছেন, লিখেছেন, একথা জেনে আমার খুবই ভালো লাগছে। আপনাকে আমার মনে আছে, আপনার সঙ্গে কাজ করে আমিও খুব আনন্দিত ছিলাম। আপনি জীবনে আরও সফলতার দিকে এগিয়ে যান, আপনার জন্য এই শুভকামনা রইল। পরের প্রশ্নটি লিখেছেন মোনালিসা, যদি ভিভিপ্যাট সিইউ বিইউ চেঞ্জ করতে না হয় তাহলে কি লিখব? পিআরও রিপোর্টে 2, 3, 4, 5 ক্ষেত্রে যদি চেঞ্জ করতে না হয় তাহলে ওই চেঞ্জ করার পাতাটি না লিখলেও হবে, ও জায়গাটা ফাঁকা রাখলেও হবে, কোনো সমস্যা নেই। এবার যে প্রশ্নটি করব তার নাম পড়তে পারছি না। কেউ অন্য ডিস্ট্রিক্টের কোনো নির্বাচনী ক্ষেত্রের ভোটার হয়ে থাকলে কি করে ভোট ইডিসির মাধ্যমে দেবে? সাধারণত যে নির্বাচনী ক্ষেত্রের আপনি ভোটার, সেই নির্বাচনী ক্ষেত্রের কোনো একটি কেন্দ্রে বা বুথে আপনার ডিউটি পড়লে আপনি ইডিসি দিয়ে ভোট দিতে পারবেন। অন্য নির্বাচনী ক্ষেত্রে যদি আপনার ডিউটি পড়ে তাহলে আপনি ইডিসি দিয়ে ভোট দিতে পারবেন না। তার কারণ আপনার ক্যান্ডিডেট ওখানে তো থাকবে না, ওখানে অন্য ক্যান্ডিডেট থাকবে। আপনাকে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে হবে। তবে এবছর শুনেছি পোস্টাল ব্যালট পোস্ট অফিসের মাধ্যমে এবছর পাঠানো হচ্ছে না। আপনাদের জন্য একটা নির্দিষ্ট দিন ধার্য করে আপনার নির্বাচনী ক্ষেত্রের কোনো একটি জায়গায় একটা ক্যাম্প করা হবে। সেই ক্যাম্পে আপনাদেরকে আগে আগে গিয়ে ভোট দিতে হবে, এরকম ব্যবস্থা আছে বলে শুনেছি। 17C নিয়ে একটি প্রশ্ন আছে। অরিজিৎ তিনি লিখেছেন, কটা কপি লিখতে হবে? যতগুলো পোলিং পার্টি আছে প্লাস আরও 2টি করবেন। আপনি আরও 3টি করতে পারেন, তাতে খুব সুবিধা হবে। যদি আপনার বুথে 8 জন ক্যান্ডিডেট থাকে তাহলে আপনি 8 + 3 অর্থাৎ 11টা বানাবেন, তাহলে কোনো সমস্যা হবে না।
আরেকজন লিখেছেন, বন্ধু, যেগুলো সাধারণত দরকার হয় না ফাঁকা রাখতে হয়। আপনার এই প্রশ্নটা পড়ে আমি যা বুঝলাম, আপনি বেশ কিছু ফর্মের কথা বলছেন। যে ফর্মগুলো দরকার হয় না সেই ফর্মগুলো ফাঁকা রাখলে হয়, কোনো সমস্যা নেই। কিন্তু কিছু কিছু ক্ষেত্র আছে, ধরুন কোনো একটি ফর্ম আছে, সেটাতে একটা লিস্ট আছে, কারা কারা এই স্পেশাল কেসে ভোট দিয়েছেন তাদের তালিকা। কখনো কখনো একটা রেজিস্টার থাকে, সেইগুলো ফাঁকা রাখলেও ওখানে নীল লিখে দিতে হয়। আবার কখনো কখনো প্যাকেটের মধ্যে দেওয়ার মতন তেমন কিছু থাকে না, সেক্ষেত্রে কতগুলো ছোট ছোট চিরকুট করে নীল লিখে প্যাকেটের মধ্যে দিতে হবে। মিস্টার দেবজিৎ লিখেছেন, ক্যান ইউ প্লিজ সেন্ড দ্য পিডিএফ অফ বেঙ্গলি ভার্সন অফ দিস বুক। নির্দেশ পুস্তিকার একটা বাংলা পিডিএফ কপি আমার কাছে আছে, আমি পেয়েছি। এই ভিডিও ডেসক্রিপশানে আমি তার লিঙ্ক দিয়ে দেব, আপনারা সেটি ক্লিক করে ডাউনলোড করে নিতে পারবেন। পাপড়ি দাস ম্যাডাম লিখেছেন, ধন্যবাদ এই ভিডিওটির জন্য, আমি প্রথমবারের প্রিসাইডিং অফিসার। আপনি প্রথমবারের প্রিসাইডিং অফিসার জেনে আমি খুব খুশি হয়েছি। আপনার জন্য অনেক শুভেচ্ছা, শুভকামনা রইল। আরেকজন বন্ধু লিখেছেন, কার্বন কপি ইউজ করতে পারবো? 17C এইটা লেখার সময় অনেকগুলো কপি যেহেতু লিখতে হয়, সেই জন্য কার্বন কপি ইউজ করা যেতে পারে। আপনার যে পোলিং ম্যাটেরিয়াল থাকবে তার মধ্যে সম্ভবত একটা কার্বন পেপারও দেওয়া থাকবে ইউজ করার জন্য। আপাতত আর প্রশ্ন দেখতে পাচ্ছি না। যারা আমাকে প্রশ্ন করেছেন, মন্তব্য করেছেন, ধন্যবাদ দিয়েছেন, তাদের সকলকে আমার পক্ষ থেকে ধন্যবাদ। আপনাদের যদি এখনও কোনো প্রশ্ন থাকে আমাকে লিখে জানাতে পারেন, আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করব। এই চ্যানেলটা যদি আপনাদের ভালো লাগে, ভিডিওগুলো যদি ভালো লাগে, তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন। ভিডিওগুলো ভালো লাগলে ভিডিওগুলো শেয়ার করতে পারেন আপনার ফ্রেন্ডস সার্কেলে। প্রশ্ন উত্তরের পর্ব আজকের মতো এই পর্যন্ত। আরও যদি প্রশ্ন আসে তাহলে পরের পর্বে আবার প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। আপনারা সকলে ভালো থাকুন। ধন্যবাদ। নমস্কার।